এখন আমরা দেখে নেব রিলায়েন্সের আধার বেস ইকিউআইসি অ্যাক্টিভেশনে পদ্ধতি ভার্সন 1.6.3। কাস্টমার নাম্বার অ্যাক্টিভ করার জন্য প্রথম দুটো অপশন থাকবে আধার অ্যাক্টিভেশন লগইন, রিটেলার রেজিস্ট্রেশন। আমরা আধার অ্যাক্টিভেশন লগইন অপশনটিতে ক্লিক করব। পেজ খুলবে রিটেলার লগইন। এতে ইউজার আইডিতে রিটেলারে যেই নাম্বারটি রেজিস্টার করা আছে আধার বেসে সেই 10 ডিজিট মানে 10 সংখ্যার নাম্বারটিকে টাইপ করব। এরপর থাকবে পাসওয়ার্ড। এই নাম্বারের এগেনস্টে পাসওয়ার্ডটি আমরা টাইপ করব। কমপ্লিট হয়ে গেলে আধার অ্যাক্টিভেশন লগইন এই অপশনটিতে ক্লিক করব। পেজ ওপেন হলে সবার প্রথম পাবো প্রিপেইড, এতে ক্লিক করব। সবার শেষ অপশন থাকবে আরটিএল জিএসএম, এতে ক্লিক করব। এবার কাস্টমার যেই নাম্বারটি নিতে চাইছেন সবার প্রথম অপশন এমডিএন নাম্বার, তাতে আমরা কাস্টমার নেওয়ার 10 সংখ্যা নাম্বারটিকে টাইপ করব। এরপর কাস্টমার যে নাম্বারটি নিতে চাইছেন সেই নাম্বারের এগেনস্টে যে সিম নাম্বার আছে তার শেষ 5টি সংখ্যা এন্টার 5 ডিজিট সিম নাম্বার অপশনে গিয়ে টাইপ করব। এরপর কাস্টমার যেই সার্কেলের আছেন সিলেক্ট আদার সার্কেলে গিয়ে ওনার সার্কেলটিকে সিলেক্ট করব। কমপ্লিট হয়ে গেলে সাবমিট অপশনটিতে ক্লিক করব। এমডিএন অ্যান্ড সিম ভেরিফিকেশন দেখাবে। এমডিএন অ্যান্ড আরএসএন ভেরিফাইড সাকসেসফুলি এই লেখাটি আসলে ওকে বাটনটিতে প্রেস করব। কাস্টমার রেজিস্ট্রেশন এই পেজটি খুললে সবার প্রথমেই পাবো ইউআইডি নাম্বারে, যাতে আমাদের কাস্টমারের আধার কার্ড নাম্বারটিকে টাইপ করতে হবে। নাম্বার টাইপ হয়ে গেলে সবার শেষ অপশানে সাবমিট বলে থাকবে, সেটা আমরা ক্লিক করব। রেজিস্টারিং কাস্টমার লেখাটি আসবে। রেজিস্টার হয়ে গেলে রিটেলার আধার ভেরিফিকেশন এই পেজটি খুলবে, যাতে প্রথমে রিটেলারের আধার নাম্বারটি অটোমেটিক্যালি আসবে। সিলেক্ট ডিভাইসে যে ডিভাইস আমরা ইউজ করছি সেটা থাকবে। এরপর আমরা সবার নিচে ক্যাপচার অপশনটি পাবো, সেটাতে ক্লিক করব এবং বায়োমেট্রিক ডিভাইসে রিটেলারে যে কোনো একটা আঙুল সেট করব। ক্যাপচার হয়ে গেলে সাবমিট অপশনটিতে ক্লিক করব। এটা কমপ্লিট হয়ে গেলে রিটেলারের আধার ডিটেলসের পেজটি ওপেন হবে। সবার নিচে ওকে বাটনটিতে প্রেস করব। এরপর যে পেজটি খুলবে কাস্টমার আধার অথেন্টিকেশন, এই পেজটিতে কাস্টমারের আধার নাম্বারটি অটোমেটিক্যালি থাকবে, সিলেক্ট ডিভাইস থাকবে। সবার নিচের অপশনে আবার আমরা ক্যাপচার অপশনটিতে পাবো। এবার আমরা বায়োমেট্রিক ডিভাইসে কাস্টমারের যে কোনো একটা আঙুল সেট করব ক্যাপচার অপশনটিকে ক্লিক করে।
ক্যাপচার হয়ে যাওয়ার পর আমরা সাবমিট বাটনটিকে ক্লিক করব। এটা কমপ্লিট হয়ে গেলে আধার ডিটেলসে কাস্টমারের ডিটেলসটি ওপেন হবে। সবার নিচে ওকে বাটনটিকে আমরা ক্লিক করব। এটা কমপ্লিট হলে আরটিএল জিএসএম পেজটি ওপেন হবে। সবার প্রথমে থাকবে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে গিয়ে কাস্টমার ডিটেলস অপশনটিতে যাব। সেই অপশানে গিয়ে ফাদার হাজব্যান্ড নেম থাকবে, সেখানে কাস্টমারের ফাদার বা হাজব্যান্ডের নেমটি টাইপ করতে হবে। এতে আমরা কাস্টমার ফাদার নেমে নাম, মিডল নেম, সারনেম এইভাবে আমরা টাইপ করব। এরপর সবার নিচে আমরা পাবো নাম্বার অফ কানেকশন উইথ আদার। যদি কাস্টমারের অন্য কোনো কানেকশন নেওয়া থাকে এই নাম্বার ছাড়া, সেই সংখ্যাটি নাম্বারটা আমাদের টাইপ করতে হবে। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এর পরের অপশন পার্সোনাল ডিটেলসের পাশেই থাকবে অ্যাড্রেস ডিটেলস, সেটা ক্লিক করব। অ্যাড্রেস ডিটেলসে আর কম সিটি থাকবে, সেখানে আমাদের সিলেক্ট করতে হবে কাস্টমারের অ্যাড্রেস ওয়াইজ সিটিটাকে সিলেক্ট করব। এটা হয়ে গেলে সবার নিচে আমরা একটা অপশন পাবো সেকেন্ড কনসার্ন, এটা আমরা ক্লিক করব। এরপর যে পেজটা আমাদের ওপেন হবে কাস্টমার সেকেন্ড কনসার্ন অথেন্টিকেশন, এতে আমাদের কাস্টমারের আধার নাম্বারটিকে টাইপ করতে হবে। এরপর আমাদের কাস্টমারের যে কোনো হাতের এক আঙুল আমাদের বায়োমেট্রিক ডিভাইসে সেট করতে হবে। ক্যাপচার অপশন থাকবে এর নিচে, ক্যাপচার অপশনটিকে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করে কাস্টমারের যে কোনো একটা আঙুল বায়োমেট্রিক ডিভাইসে সেট করব। বায়োমেট্রিক ডিভাইসে এটা টাচ হয়ে কমপ্লিট হয়ে গেলে সবার নিচে আমরা পাবো সাবমিট অপশন। সাবমিট অপশনটিকে আমরা ক্লিক করব। এটা হয়ে গেলে যে পেজটি ওপেন হবে সেকেন্ড কনসার্ন আধার ডিটেলস, এখানে ওকে বাটনটিকে ক্লিক করব। ক্যাপ ফর্ম সাবমিশন বলে লেখাটি আসবে, নিচে চলে আসবে ক্যাপ সাকসেসফুল। ক্যাপ ফর্ম সাকসেসফুল হয়ে গেলে ওকে বাটনটিকে আমরা ক্লিক করব। এরপর কাস্টমার অথেন্টিকেশনে ভিউ পিডিএফ আসবে। যদি উনি পিডিএফটা দেখতে চান উনি এখান থেকে এটাকে দেখতেও পারবেন। পিডিএফ জেনারেটিং বলে লেখাটি আসবে, পিডিএফ ডাউনলোড দেখাবে, ওনার পিডিএফটা এখানে দেখিয়ে দেবে। থ্যাংক ইউ।